আহ জেকে, তুমি আমার হাত কামড়াচ্ছ কেন? আহ তুমি তো আমাকে মেরে ফেলবে। ও ও আন্টি, আমাকে বাঁচাও, তোমার ছেলে আমাকে শেষ করে ফেলবে। দেখো আমার হাত কামড়াচ্ছে। চিল্লায় লাভ নেই গো, দরজা বন্ধ করা আছে, তোমার কথা কেউ শুনবে না, বুঝলে? দেখছো না আমি তোমার হাতে লিখছি আমার নাম, নড়ছো কেন? ব্যথা পেলে আমার কোনো দোষ নেই কিন্তু। ভাইয়া আস্তে লিখো, রক্ত বের হচ্ছে তো, আমি কিন্তু সত্যিই মরে যাব। আচ্ছা ছাড়ো না প্লিজ ভাইয়া। মরে যাবি তো কি হয়েছে, তাতে তো আমার নামটা লেখা থাকবে পাখি, মরবি না শোনা। এই বলে জেকে তেকে বিছানায় শুয়ে দেয়, তারপর করা শুরু করে। মানে কি করছো ভাইয়া? ছাড়ো আমায়, আমি বিয়ের আগে প্রেগনেন্ট হতে চাই না ভাইয়া। ছাড়ো না প্লিজ। তুমি আমাকে বেডে শুয়ে দিলে কাপড় খুলছে কেন? চুপ করবি তুই? কাপড় খুলে কি জন্য মানুষ তুই জানোস না? আজ তোকে কামড়াতে কামড়াতে শেষ করে দিব শোনা। তো কি হয়েছে? ভয় পাচ্ছ আর চিৎকার করছো আর বলছে আমি যদি বিয়ের আগে বাচ্চার মা হয়ে যাই তখন কিন্তু তুই আমার বাচ্চার বাবা হবি। আঙ্কেল আন্টি সবার সামনে মান সম্মান সব চলে যাবে, বুঝলি? এই এত চিৎকার করিস না, আম্মু বাহিরে আছে, চুপ। তখনই জেকের মা চলে আসে, এসে বলে জেকে তুই দিনের বেলা দরজা লাগিয়ে কি করিস? জেকে একটু ভয় পেয়ে বলে আম্মু এই যে তেকে ম্যাথ করাচ্ছি। তো দিনের বেলা দরজা লাগিয়ে ম্যাথ করাচ্ছিস কেন? না মানে আম্মু বাহিরের শব্দ আসছে। জেকে চিৎকার করে বলে, জেকে মা চলে যায়। তে একটু কান্না কান্না ভাব দিয়ে বলে তাড়াতাড়ি কর, আমার সম্মান নষ্ট করিস না তুই, প্লিজ প্লিজ। তারপর দুজনে রোমান্স করা শেষ করে। বাহিরে দুজনে একে অপরের মুখ দেখে অনেক লজ্জা পাচ্ছে। তে নিজের বাসায় চলে যায় ভয়ে ভয়ে। তে অনেক ভয়ে আছে, সে যদি প্রেগনেন্ট হয়ে যায় কয়েকদিন পর তে একটু বমি বমি হচ্ছে, ভাব হচ্ছে। তে এটা অন্য প্রবলেম মনে হয়, কিন্তু তার বমি বাড়তেই থাকে। জেকে কল করে বলে তুই আমার কি সর্বনাশ করলি, এখন আমাকে বিয়ে কর নয়তো আমি মরে যাব। তুই আমার কি করলি? তুই যদি আমাকে বিয়ে না করিস আমি কিন্তু মরে যাব, সমাজের মানুষ আমাকে খারাপ ভাববে। জেকে এখন এখন কি হবে আমি জানি না, আমি কন্ট্রোললেস হয়ে যাওয়ার পর এসব করে ফেলেছি, সরি। তুই তো করছিস লিপ কিস, কামড়াকামড়ি আরও অনেক কিছু, আমি কি শুধু একাই করেছি? সরি বললে হবে না জেকে, এখন আমার কি হবে বল? সিরিয়াস বিষয়, হাসিস না কিন্তু। আমি আমার আম্মু আব্বুকে বলবো যে আমি তোকে ভালোবাসি, তুইও বলবি, তারপর বিয়ে করব। কিন্তু বিয়ের আগে যে এমনটা করছি সেটা বলা যাবে না, আর এটা কোনোভাবে জানতে দেওয়াই যাবে না। আর যদি বিয়ের পর তাড়াতাড়ি বাচ্চা হয়ে যায় তাহলে সবাই আমাদের কী ভাববে? সব তোর জন্য। এত সব ভাবলে হবে না গাধা, মান সম্মান চলে যাবে, যা করার তাড়াতাড়ি করতে হবে। তেও বলে যে কেউ বলে, তারপর বিয়ে হয়। ওদের পরিবারের সম্মতিতে বিয়ে হয়ে যায় ওদের। বিয়ের 1 মাসের মধ্যে সবার জানাজানি হয়ে যায় যে তে প্রেগনেন্ট। এখন তের দেবর জেকের ভাই জিমিন সব সময় দুষ্টুমি করে। ও এখন তে আর জেকে দুষ্টুমি করে বলে তোরা এতই ফাস্ট কেমনে, এত তাড়াতাড়ি বাচ্চার মা হবে তে? জেকে তুই এটা কি করলি, ভাবিকে একটু শান্তিও দিলি না? তে বলে না মানে জিমিন তুই কিন্তু বাজে কথা বলছিস, তার মানে তুইও বলতে চাচ্ছিস আমি আর জেকে বিয়ের আগে এসব করছি? তখন জেকে একটু রেগে যায়। তে তোকে আমি এটা বলি নাই, তুই এটা ভেবে নিলি তার মানে তোরা বিয়ের আগে এসব করেছিস? আমি জানি, আমি আগে থেকেই সন্দেহ করতাম, আমার সন্দেহটা একদম ঠিক। ভয় পাস না, আমাকে বিশ্বাস করতে পারিস, আমি কাউকে বলবো না। কিন্তু এভাবে করলি, কিভাবে করলি একটু বলা যাবে? জেকে একটু লজ্জা পায় আর বলে জানিস তো আর কোশ্চেন করছিস কেন? আমি কন্ট্রোললেস হয়ে যাওয়ার পর এমন হয়ে গেছে, সেই দিন তো কন্ট্রোললেস হয়ে করে ফেলেছি, আজকে না হয় একটু বেশি করবো তাই। তুমি এসব কি বলছো? আমি না তোর বাচ্চার মা হব, এখন করলে মরে যাব তো।
কেবল তো 2 মাস, এখনো অনেক দিন বাকি আছে। চুপচাপ বেড়ে চল। অনেক দিন খাইনি শোনা। জিমিন অনেক লজ্জা পেয়ে বলে, সামনে যে একটা ভাই আছে, চোখে পড়ছে নাকি তোর? অযথা তুই ভাবি কেমন করছিস, আর আমাকেও লজ্জা দিচ্ছিস। ছি, তোর লজ্জা না করে ভাইয়া পুরুষ কোথাকার লজ্জা নেই। এই বলে জিমিন চলে যায়। এখন বলে, যখন জেকে তেকে বেডে শুয়ে দিবে ঠিক তখনই জেকের মা দরজায় নক করে। জেকে, ধুর বা, আম্মু আসার টাইম হলো না, বউটা একটু আদর করবো তারও সময় পাই না। আমি সত্যি অনেক খুশি হয়েছি, এত তাড়াতাড়ি তোরা আমাকে সারপ্রাইজ দিবি ভাবতেই পারিনি। আমি এত ইয়াং বয়সে দাদিমা হব। তুমি আজকে থেকে কোনো কাজ করবে না, সব সময় জেকের কাজ করে নিবে জেকের কাছ থেকে। আম্মু, তুমি এসব কি বলো? ওকে মাথায় তুলো না, কেবল তো 2 মাস, তাতেই কোনো কাজ করবে না? তা মানলাম, কিন্তু আমি কেন করব? জেকের আম্মু একটু মিষ্টি কণ্ঠে বলে, তুমি এখনো ছোট বাচ্চা আছো, কয়েকদিন পর তুমিই বাবা হবে, তো বাচ্চার জন্য এতটুকু করতে পারবে না? এবার সেতে অনেক লজ্জা পাচ্ছে, লজ্জা মুখ করে আছে। জেকের মা চলে যাওয়ার পর জেকে তেকে বেডে শুয়ে দিয়ে বলে, অনেক দিন বউটাকে আদর করি না। কি বলো তুমি তে বেবি? তে সরো তো তুমি। তারপর ওরা রোমান্স করা শুরু করে। কি করছো তুমি জেকে বেবি? সরো না আমাকে। 4 মাস পর যখন বাচ্চা হলো তখন তে জেকের মাঝে খুনসুটি হয়। রাতের বেলা যখন বাচ্চা হিসু করে তখন তে বলে ওঠে, আমি উঠতে পারবো না। জেকেও বলে, উঠবি না মানে? আমি কি করব? তোকেও করতে হবে, তুই ওঠ। তুমি কি করো? আমি তো সব সময় করি, বাচ্চাকে খাওয়াই, বাচ্চাকে খাওয়ার সময় কত কষ্ট হয় তুমি বুঝবা না। এ হে, এমন ভাব করছিস যেন তুই একাকে বাচ্চার মা হয়েছিস, আমি হইনি। শুধু ফটর করিস কথায় কথায়। আর এত হাসিস কেন? আমি কোনো হাসার কথা বলি নাই। যা করছি চুপচাপ কর, তুই ওঠ। এই বলে শুধু সারাদিন খুনসুটি আর হাসিতে তাদের দিন কাটতে থাকে। বাই বাই এভরিওয়ান। গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।